মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ শেষ হয়েছে। এবারের মেলায় সম্ভাব্য রপ্তানি আদেশ এসেছে ২২৪ কোটি ২৬ লাখ টাকা, আর আনুমানিক ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে, যার মধ্যে রেস্তোরাঁর বিক্রিও অন্তর্ভুক্ত রয়েছে। গত বছরের তুলনায় এবছর বিক্রি বেড়েছে ৩.৪২%। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ৪০টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। ৩১ জানুয়ারি ঢাকার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই এর প্রশাসক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। এবারের মেলায় মোট ৩২৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড, যার মধ্যে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া ইত্যাদি দেশের ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, দেশে উৎপাদিত অনেক পণ্যের উদ্যোক্তারা মেলায় অংশগ্রহণ করেন না। প্রদর্শনীর উদ্দেশ্যে তারা যাতে অংশ নিতে পারেন সেই ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, এই প্রদর্শনী বাংলাদেশের জাতীয় সক্ষমতা প্রমাণের একটি বড় সুযোগ। তাই উদ্যোক্তাদের সাশ্রয়ী মূল্যে অথবা প্রয়োজনে বিনামূল্যেও আমন্ত্রণ জানানো যায় কিনা সে বিষয়টি বিবেচনা করা দরকার। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। নির্মাণশৈলী, পণ্য প্রদর্শন, ক্রেতা সেবা, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, ডিজিটাল কন্টেন্ট ও উদ্ভাবন সহ বিভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয় ৪০টি প্রতিষ্ঠানকে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান নতুন ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করে। এর মধ্যে উল্লেখযোগ্য কারা অধিদপ্তরের বাঁশজাত পণ্য, জৈতা ফাউন্ডেশনের ডাইভার্সিফাইড জুট পণ্য ও হার্বাল চা, বিসিকের ভেজিটেবল ডাইং পোশাক, তাঁতবোর্ডের ঢাকাই মসলিন, অ্যাপেক্স ফুডসের রেডি টু ইট খাবার। এবার রপ্তানি খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মেলার পাশাপাশি ৮টি সেমিনার আয়োজন করা হয়। এছাড়া দর্শনার্থীদের বিনোদনের জন্য দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।